গর্ভাবস্থা বা প্রেগন্যান্সিতে শরীরে বা পায়ে পানি আসা কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয়। ৫০ থেকে ৮০% নারীর গর্ভাবস্থায় শরীরে পানি আসা একটি স্বাভাবিক লক্ষণ। তবে এমনটি সবার ক্ষেত্রে নাও হতে পারে। গর্ভাবস্থায় শরীরের বিভিন্ন কোষে তরল জমা হয়ে ফুলে যেতে পারে, আর একে আমরা শরীরে পানি আসা বা ইডেমা বলে থাকি। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে সাধারণত ২৫% ওজন বাড়ে এবং যার কারণে বিভিন্ন অংশে ফোলাভাব বা ফুলে যেতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় বা প্রেগন্যান্সিতে কেন শরীরে পানি জমা হয় বা কেন শরীর বা হাত পা ফুলে যায়। গর্ভাবস্থায় প্রথম ৩ মাসে প্রজেস্টেরন হরমোনের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় মায়ের শরীরে, আর যার কারণে শরীরে পানি জমা হতে পারে। গর্ভস্থ শিশুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে মায়ের শরীরে ৫০%-এরও বেশি পরিমাণের রক্ত এবং তরল উৎপাদিত হয়। এছাড়াও চতুর্থ মাসের থেকে গর্ভস্থ শিশু যখন বড় হতে থাকে তখন থেকেই এই গর্ভস্থ শিশু যখন মায়ের পেটে তার মাথা দিয়ে চাপ দিতে থাকে তখন মায়ের নিম্নাঙ্গের শিরাগুলো রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং যার কারণে শিরা থেকে তরল বের হয়ে টিস্যুতে জমা হতে থাকে। এতে করে শরীরে পানি আসে, বিশেষ করে পায়ে পানি আসে এবং শরীর ফুলে যায়। গর্ভাবস্থার আগের থেকেই অথবা গর্ভাবস্থায় যদি উচ্চ রক্তচাপ থাকে অথবা কিডনির কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে শরীরে পানি আসতে পারে। অনেকক্ষণ এক নাগাড়ে দাঁড়িয়ে থেকে কাজ করতে থাকলে অথবা শরীরে যদি পটাশিয়ামের পরিমাণ কমে আসে অথবা অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় পান করে থাকলে শরীরে পানি জমা হতে পারে। গর্ভাবস্থায় শরীরে পানি আসা যেমন স্বাভাবিক বিষয়, কিন্তু কখন আমরা বিশেষ সতর্ক হব বা সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে যদি হাতে বা মুখে অতিরিক্ত পরিমাণের পানি জমে যায়, সাথে যদি চোখে ঝাপসা দেখা অথবা মাথা ঘুরানো অথবা বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট এই ধরনের লক্ষণ দেখা দিয়ে থাকে, এছাড়াও পায়ে পানি আসার সঙ্গে যদি পা প্রচুর ব্যথা হয়ে থাকে এবং বাচ্চার নড়াচড়া যদি খুব কমে আসে, এছাড়াও যদি অতিরিক্ত বমির কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবার চলুন আমরা প্রতিকার সম্পর্কে জেনে নেই। গর্ভাবস্থায় যদি শরীরে অতিরিক্ত পানি জমে যায় তাহলে অবশ্যই আমাদের এর সঠিক চিকিৎসা নিতে হবে, অথবা আমাদের শরীরে যেন অতিরিক্ত পরিমাণের পানি জমা না হয় সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করতে হবে। আর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর মধ্যে প্রথমেই আমাদেরকে গর্ভাবস্থায় নিয়মিত হাঁটতে হবে এবং হালকা পাতলা এক্সারসাইজ করতে হবে। ব্যায়ামের ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত তরল শরীরে ঘাম হয়ে বের হয়ে যায়, আর তাই প্রতিদিন অল্প অল্প করে ব্যায়াম করা উচিত এবং এ সময় ঢিলেঢালা বা আরামদায়ক পোশাক পরতে হবে যেন শরীরে অতিরিক্ত চাপ না পড়ে। এছাড়াও আরামদায়ক জুতা পরতে হবে, কোনোভাবেই উঁচু জুতা পরা ঠিক নয়। এ সময় অবশ্যই নিচু জুতা পরার অভ্যাস করতে হবে। পায়ের উপর ভর দিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করা যাবে না। অতিরিক্ত ক্যাফেইন সমৃদ্ধ খাবার এ সময় খাওয়া যাবে না। খাবারে এক্সট্রা লবণ নিয়ে খাওয়ার অভ্যাস থাকলে এই অভ্যাসটি পরিহার করতে হবে। একটানা দাঁড়িয়ে কাজ না করে কিছুক্ষণ সময় বসে আবার দাঁড়িয়ে কাজ করা যেতে পারে এবং রাতে ঘুমানোর সময় পা একটু উঁচু করে পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে ঘুমালে তাহলে এই সমস্যা থেকে প্রতিকার পাওয়া সম্ভব। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, কমলা, বিট, মিষ্টি আলু এই ধরনের খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। পানি পান করতে হবে খুব বেশি পরিমাণের এবং অবশ্যই চিনির পানি অথবা যে কোনো সোডা জাতীয় জিনিস অথবা প্রসেসকৃত জুস অথবা গ্লুকোজ এই জাতীয় তরল না খাওয়াই ভালো। প্রত্যেকেরই উচিত গর্ভাবস্থায় একটি নিয়মতান্ত্রিক জীবন গড়ে তোলার, যাতে করে একটি সুস্থ সুন্দর সন্তান পৃথিবীতে আসতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।